আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামির ইসলাম। আজ আমরা একটি চারতলা বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব। পাশাপাশি এই চারতলা বাড়িটি করতে কত টাকা কস্টিং পড়তেছে এবং আমরা কি সুবিধা পাবো সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে তুলে ধরবো। প্রথমে আমরা দেখব আমাদের জায়গা এরিয়াটা। আমাদের জায়গা এরিয়াটি হচ্ছে যেহেতু 450 জায়গার মধ্যে হচ্ছে এই বাড়িটি। আমাদের জায়গাটাই হচ্ছে মাত্র দৈর্ঘ্যটা আমাদের লেন্থটা আছে যেটা 33 ফিট 10 ইঞ্চি সামন দিকে এবং পিছনে যে লেন্থ আছে ওইদিকেও আছে 33 ফিট 10 ইঞ্চি। আমার ডাইন দিকে যে প্রস্থটা যেটা আছে সে 57 ফিট এবং বাম দিকে প্রস্থটি আছে 52 ফিট। এই হচ্ছে আমাদের জায়গার এরিয়া। মোটামুটি পর্যায়ে আমরা গ্রাউন্ড ফ্লোর আমাদের একটু জায়গা ছেড়ে দিয়ে কাছে এটি একটু গার্ডেন রাখছি এবং র্যাম্পটা আমরা রাখার পর আমাদের কলামের স্পেসটা রাখছি এবং আমার পার্কিং এরিয়াটা আমরা রাখছি। পার্কিং এরিয়াটা মোটামুটি পর্যায়ে একটা রাখছি 18 ফিট 10 ইঞ্চি বা 17 ফিট 5 ইঞ্চি আছে এবং একটি ডক্টর রুম, যেহেতু আমাদের এই বাড়িটি হচ্ছে একটি ডক্টরের, তাই আমাদের একটি ডক্টর চেম্বার রুম তাতে থাকতেছে। পাশাপাশি ডক্টর রুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট থাকতেছে। ডক্টর রুমটা আমরা রাখছি 12 ফিট বাই 9 ফিট 5 ইঞ্চি এবং এই ডক্টর রুমের জন্য আমরা একটা ওয়েটিং এরিয়া রাখছি সামনে 11 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 11 ইঞ্চি। এটা আমাদের এখানে সোফা থাকবে কিছু, যা মানুষরা ঢুকে যে ব্যক্তিরা আসবে সবাই বাইরে ওয়েটিং করবে এবং প্রবেশ করার অনুমতি পেলে প্রবেশ করবে। এই যে আমাদের ডক্টর রুমের এরিয়া। এবং তারপর আমার সিঁড়িঘরটা আমরা রাখছি। আমাদের সিঁড়িঘরটি হচ্ছে প্রায় 8 ফিট 4 ইঞ্চি বাই 16 ফিট 6 ইঞ্চি মোটামুটি এর পর্যায়ে আছে এবং মোটামুটি একটা লবি রাখছি এবং আমাদের গ্রাউন্ড ফ্লোর আমাদের 2টি বেডরুম নিয়ে একটা ইউনিট আমরা সাজাচ্ছি এবং আমাদের এই গ্রাউন্ড ফ্লোরটি আমাদের কি থাকতেছে, আমাদের 2টি বেডরুম, 2টি টয়লেট, 2টি বারান্দা, একটি কিচেন এবং ড্রয়িং এবং ডাইনিং। আমরা প্রথমে ড্রয়িং এবং ডাইনিংও পাবো 13 ফিট 3 ইঞ্চি বাই 9 ফিট 5 ইঞ্চি এবং কিচেনটা মোটামুটি একটু পর্যায়ে একটু ছোট হচ্ছে, কারণ একটু জায়গায় এই ভলিউমটা আমরা যেহেতু এদিকে কম পেয়ে গেছি সেহেতু আমাদের 10 ফিট 7 ইঞ্চি বা 4 ফিট 7 ইঞ্চির মধ্যে একটা কিচেনটা আমরা রাখছি, একটি পাশাপাশি একটা বেসিন এরিয়া রাখছি এবং আমাদের 2টি বেডরুম, যে 2টি বেডরুমের সাথে 2টি বারান্দা আছে। আমাদের এই বেডরুম, আমাদের কমন বেডরুমের সাথে আমরা একটা কমন টয়লেট রাখছি এবং ডাকলাম আমরা দেখে দিচ্ছি এবং আমাদের এই যে আমাদের মাস্টার বেডরুম, এই বেডরুমটা আছে 6 ফিট, সাথে যে বারান্দিটা আছে 6 ফিট 10 ইঞ্চি বা 4 ফিট 11 ইঞ্চি এবং বেডরুমটা আছে 13 ফিট বাই 11 ফিট আছে এবং টয়লেটটা যেটা আছে সেই টয়লেটটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট আছে। মোটামুটি একটা পর্যায়ে স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করছি এবং আমাদের যে একটু চিন্তা ভাবনা করি, আমাদের যে ফার্স্ট ফ্লোরটা আছে সেই ফার্স্ট ফ্লোরটা আমরা রাখছি। ফার্স্ট ফ্লোরটা আমরা পুরোটা মিলিয়ে আমাদের যে যার বাসা তিনি যে থাকবে পুরোটা মিলিয়ে একটা এডিট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা মিলিয়ে আমাদের এডিটটি সাজাচ্ছি ফার্স্ট ফ্লোরটি। ফার্স্ট ফ্লোরটা একটা দেখলে বুঝতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাসার একটা ডিজাইন করা হয়েছে। আমরা প্রথমে আমরা ড্রয়িং এবং ডাইনিং আমরা পাবো। প্রবেশ করার পর আমরা ড্রয়িং এর জন্য সোফা রাখছি এবং একটা ভেন্টিলেশন রাখছি আলাদা, একটা মানুষ কলামটা যেহেতু আছে আলাদাভাবে আমরা একটা আলাদাভাবে ভেন্টিলেশন রাখা হচ্ছে। পুরোটাই একটা প্রাকৃতিক আলো বাতাস সমস্তভাবে চলে আসবে এবং একটা আমাদের 8 চেয়ারের একটা টেবিল আমরা এখানে রেখে দিয়েছি এবং পাশাপাশি আপনি যদি দেখতে পারেন আমাদের একটা কিচেনটা আমাদের মোটামুটি একটু বড় আছে 13 ফিট 7 ইঞ্চি 5 ফিট 7 ইঞ্চি আছে কিচেনটা একটা। আর আমার সামনে যে বেডরুম দুটি আছে সেই 2টি বেডরুমের অ্যাটাচ বেডরুম আমাদের দেখতে পাচ্ছেন। আমাদের প্রথম যে মাস্টার বেডরুমটা আছে 12 ফিট 9 ইঞ্চি বাই 11 5 ইঞ্চি এবং কমন সাথে যে টয়লেটটি আছে সেই টয়লেটটি আছে যে আমাদের 7 ফিট বাই 5 ফিটের টয়লেটটি আছে এবং বারান্দাটা আছে 15 ফিট 6 ইঞ্চি বাই 13 ফিট 9 ইঞ্চি। এদিকে মোটামুটি পর্যায়ে আছে এলাকাতে একটা শেফের একটা বারান্দা এবং একটা ক্যাবিনেট আমরা তৈরি করে দিচ্ছি। আমাদের এই বেডরুমের সাথে একটা ক্যাবিনেট থাকবে এবং আমাদের যে কমন বেডরুম আমাদের এখানে যে মাস্টার বেডরুম আরেকটি ছোট একটা মাস্টার বেডরুম হবে। এই মাস্টার বেডরুমটা আমাদের দেখা যাচ্ছে যে 12 ফিট 2 ইঞ্চি বা 10 ফিট 1 ইঞ্চি আছে, সাথে পাশাপাশি একটা বারান্দা রাখছি 8 ফিট 3 ইঞ্চি বা 3 ফিট 4 ইঞ্চি এবং আমাদের যে টয়লেটটা আছে 7 ফিট বা 4 ফিটের মোটামুটি একটা পর্যায়ে আমরা রাখছি এবং আমাদের এইদিকে আমার পিছনে যে ইউনিটটি আছে আমাদের এইদিকে যে জায়গাটা অংশটা আছে এইটাকে স্টোররুম হিসেবে ব্যবহার করা হয়েছে। আমার খাওয়া দাওয়ার পরে এখানে বেসিন একটা রাখা হয়েছে এবং আমাদের যে টয়লেট আছে এই কমন টয়লেটটা এই বেডরুমের সাথে ব্যবহার হবে এবং মাস্টার বেডরুমটা আমাদের সেম করে যে গ্রাউন্ড ফ্লোর যে রুম সিস্টেম ছিল ওই সিস্টেমে থাকবে। আমাদের যে ফার্স্ট ফ্লোর আমাদের টিপিক্যাল যে ফ্লোরটা হবে 2 ইউনিটের সেম ক্যাটাগরিতে আমাদের সবকিছু থাকতেছে। আমাদের গ্রাউন্ড ফ্লোর যে সিস্টেম ছিল এই সিস্টেমে আছে এবং ফার্স্ট ফ্লোরে আমাদের যে সিস্টেম ছিল সেম ক্যাটাগরিতে এখানেও সেম ক্যাটাগরিতে রাখা হয়েছে। শুধুমাত্র আমাদের যে এখানে যে আমাদের মাস্টার টয়লেটটা ছিল সেটাকে আমরা কমন করে দিয়েছি, মাস্টার বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে মাস্টার বেডরুম করে দিয়েছি এবং আমাদের যে এই ওয়ালটা আছে আমাদের মাঝ দিয়ে আমরা পার্টিশন করে আমার এই ওয়ালটা আমরা দিয়ে দিয়ে আমার 2টি ইউনিট আমার সাথে ভাগ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের 2টি চারতলা বাড়ি প্ল্যান এবং এই চারতলা বাড়িটি করতে কত টাকা কস্টিং করতেছে আপনারা দেখতে পাচ্ছেন। ভলিউমটা মোটামুটি একটু বড় একটা পর্যায়ে আছে 750 জায়গার মধ্যে। আমাদের এই চারতলা বাড়িটি করতে দেখেন কলাম সংখ্যা কিন্তু অল্প
ঠিক আছে, আমার সামনে 3টে লাগছে এবং এখানে আছে 5টা, 3 5 8 এবং 3 11, 11টা কলামে আমাদের বাড়িটি হয়ে যাচ্ছে। জায়গার অনুযায়ী আমাদের এই কলামটি পড়ে গেছে। ইনশাআল্লাহ মোটামুটি পর্যায়ে একটা স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা বাড়ির ডিজাইন হয়ে গেছে। আর এই বাড়িটি করতে কস্টিং পড়তেছে বেশি না, 60 লক্ষ টাকা লাগতেছে শুধু স্ল্যাব করতে। ফাউন্ডেশন এন্ড স্ল্যাব হয়ে যাবে প্রায় 60 লক্ষ টাকা, এবং প্লাস আর 40 লক্ষ টাকা লাগতেছে আপনার ফিনিশিং ওয়ার্ক, প্রায় 1 কোটি টাকা লাগতেছে এই চারটা বাড়িটি কমপ্লিট করতে ইনশাআল্লাহ। যাদের আপনাদের জায়গা আছে যে রকমের থাকুক না কেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে ডিজাইন করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা প্রিমিয়ার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।